আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি বেশ মোটামুটি আছি। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু একদমই নতুন না, বলতে পারো পুরোনো ব্লগ। কারণ অনেক ভিডিওতে অনেকবার তোমাদেরকে বলেছি যে আমার ফোনে অনেক ব্লগ করা আছে, তবে আমি এডিটিংয়ের জন্য পোস্ট করতে পারি না। অনেক দিন আগে এই ব্লগগুলো শ্যুট করা, প্রায় 1-2 মাস আগে, যখন বাড়িতে থাকাকালীনই করে রেখেছি। অনেক ব্লগ আছে কিন্তু পোস্ট করতে ইচ্ছে করে না, এডিটিং করতে বিরক্ত লাগে, সেই জন্য আর কি করি না। আর মনে হয় যেন 150 ভিউজ আসবে, কি আর পোস্ট করবো এরকম ভাবি। আবার ভাবি গ্যালারিতে রাখা আছে, ডিলিট করে দেবো, তার থেকে বরং এডিটিং করে পোস্ট করে দিই। আর সবথেকে বড় কথা কি জানো? সবথেকে বড় কথা হচ্ছে যে আমি একটু ভিউজের জন্য নিজের স্মৃতিগুলোকে তো নষ্ট করতে পারি না, তাই না? আমি ব্লগটা এডিটিং করে পোস্ট করছি এই কারণেই, কারণ এগুলো হচ্ছে আমার স্পেশালি বাড়ির ব্লগ। মানে মানুষের কাছে প্রত্যেকটা, এখনকার দিনে বিশেষ করে মানুষের কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় মানে এতটা মূল্যবান, যেটা একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসবে না। আমরা পিছন থেকে সামনে পা যখনই বাড়াই না, পিছনের দিকে কিন্তু আর পাটা পিছিয়ে আসে না, কারণ সেই সময়টা যখন চলে যায় না, সেটা কি সময় কখনোই ফেরত আসে না, আর সময় কারোর জন্য থেমেও থাকে না। সো এই যে ছোটো ছোটো স্মৃতিগুলো জড়িয়ে থাকে ফ্যামিলি নিয়ে সব কিছু, তো সেগুলো কমসে কম আমার এই যে চ্যানেলের দ্বারা মানে লোড হয়ে থাকছে আমার চ্যানেলে। তো কোনো একদিন তো দেখতে পাবো যে আমি এই ব্লগগুলো করেছি, আমার ফ্যামিলি এমন ছিল বা আমি এমন। যাই হোক, এই যে স্মৃতি আর কি বলতে পারো টোটালি কথাটাতে, যে স্মৃতিগুলো যাতে থাকে আমার লোড হয়ে, তার জন্য আর কি এই চ্যানেলটা থাকলে তো দেখতে পাবো। অনেক সময় দেখবে বিয়ের ক্যাসেট, অন্নপ্রাশনের ক্যাসেট, অনেক কিছু ক্যাসেট অনেকে করে, কিন্তু ক্যাসেটেও জাম ধরে যায় এক সময়। আমার মনে হয় সবথেকে বেটার এই ইউটিউবেই সব কিছু মানে পোস্ট করা ব্লগগুলো, সেগুলো আমার বেশি স্মৃতি হয়ে থাকবে। তো কখনো না কখনো তো দেখতে পাবো এক সময়, যখন অনেক বয়স হয়ে যাবে বা আমার ছেলেমেয়েরা বড় হলে, তো দেখাতে পারবো যে আমরা এরকম করেছি বা আমাদের এরকম দিন কেটেছে। তো সেই সব স্মৃতিগুলো জন্যই আর কি ব্লগগুলো এডিটিং করে এক এক করে সব পোস্ট করছি। জানি ভিউজ আসছে না বা আসবে না, সো ভিউজ নিয়ে আর মাথা ব্যথা আমি করি না, কিন্তু ওই স্মৃতিগুলোর জন্য ব্লগগুলো এক এক করে পোস্ট করছি। তবে হ্যাঁ, কমন কয়েকটা বন্ধু আছে 100-200 ভিউজ যেটুকু আসে তোমাদের জন্য, তো তাদের জন্য স্পেশালি মানে আর কি বলবো, তোমরা তো মন থেকে অনেক থ্যাংক ইউ, যতটুকু সাপোর্ট করো তার জন্যই। আর তোমরা অবশ্য দেখো ব্লগটা, তাতেই আমি খুশি হব। আর চলো, যাই হোক, আমি সকালবেলা উঠে একটু ফুল তুলছিলাম, তুলসী পাতা তুলেছি। আজকে যেহেতু সোমবার, শিবের পুজো করবো, তো ভাবলাম আজকে গাছের 3টে ফুল ফুটেছে, এটা দিয়ে পুজো করি, আর কেনা ফুলে পুজো করব না, কারণ এখানে তো কেনা ফুল ছাড়া ফুলই পাওয়া যায় না। তো যাই হোক, এই যে ব্লগটা নিয়ে কিছু বলি, তো এই যে ব্লগটা আমি শ্যুট করেছিলাম হচ্ছে পয়লা বৈশাখের দিন, মানে অনেকটাই পুরনো বলতে পারো। পয়লা বৈশাখে হচ্ছে আমাদের বাড়িতে সেদিনকে ডালপুরি, ঘুগনি, এসব একটু ভালো মন্দ রান্না টান্না হয়েছিল, একটু নতুন সুতি শাড়ি পরেছিলাম মায়ের সঙ্গে। তো এইসব আর কি, এইসব একটু ছোটো ছোটো স্মৃতি আর কি, মুহূর্ত বাড়ির, সেগুলোই আমি শ্যুট করে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এদিকে আমার গোপুসোনা ঘুমাচ্ছে, দেখো। তো সবাই আর কি এই গোপুসোনার জন্য রাধা রাধা, সবাই রাধা রাধা একটু বলে দাও, রাধা রাধা বলে দাও, মানে কমেন্টস বক্সে বলেছি, আমাকে না। আর যাই হোক, এই যে দেখো আমার একটা স্পেশাল জিনিস, এই জন্যই আরও বেশি বেশি পোস্ট করা, কারণ আমি এত বেশি মিষ্টি খেতে ভালোবাসি, যেটা তোমরা আমাকে সামনের থেকে না দেখলে বুঝতেই পারবে না। তুমি ভাববে হয়তো, তোমরা ভাববে যে মিষ্টি খাই, কটার খাবে, আমি এত মিষ্টি খাই। এই যে বাড়িতে 2 মাস ছিলাম, একটা দিন এমন যায়নি যে আমি বিনা মিষ্টি দিন কাটিয়েছি। আর দেখো কীভাবে খাচ্ছি রাক্ষসের মতো, ও মাই গড, এখন আমার জিভে জল করছে পুরো টপ টপ করে দেখে। আর এখানে কি বলবো, এইসব মিষ্টি তো পাওয়াই যায় না, মানে পাওয়া তো যাবে কিন্তু খেতে পারবো না, প্লাস্টিক গন্ধ করবে। তো যাই হোক, পয়লা বৈশাখের দিন বলে সকালবেলায় মিষ্টি দিয়েই আর কি দিনটা শুরু করেছিলাম। সান্ধান করে নিয়েছিলাম সকাল সকাল, মানে অনেক সকালে, বাড়িতে তো 6টার আগে ঘুম ভেঙে যায়, মানে কি বলবো, অভ্যাসও মানে হয়ে গেছিলো আমার। এখানে তো আমরা 8টা-9টার আগে উঠি না, কিন্তু ওখানে দেশে গিয়ে না 6টার মধ্যেই উঠে পড়তাম, আমার বড়ও উঠে পড়তো সকাল সকাল। তো যাই হোক, আমি তো আজকে পয়লা বৈশাখ স্পেশাল ডে। আর তাছাড়া আজকে বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হওয়ার কথা ছিল, কিন্তু আজকে ছিল মায়ের পূর্ণিমা, মা ভাত খাবে না, আর আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ ছিল একটা পাশের বাড়ি পুজোতে, তারা সেখানে খাবে। সেই জন্য আমি আমার বরই যা খাবো, সেই জন্য আমরা বললাম মা একবারে তাহলে ময়দাই বানায় আর কি, পুরি টুরি একটু বানাই, যে তুমিও খেতে পাবো আমরাও খেতে পাবো, তাহলে আর ভাত এইসব আর কি খাবো না। তো সেই জন্যই আর কি ডাল পুরি, ঘুগনি আর হচ্ছে মিষ্টি। তো আমার বরকে ছাদে এনে দিয়েছি, উনি তো ছাদ থেকে নামিয়ে না, মহারাজ সবসময় এই ঘরেই বসে থাকে বেশি, তো সেই জন্য ওকে খাবারটা উপরে এনে দিলাম, আর আমিও আসলাম। আর আমাদের এখানে এখন প্রচণ্ড গরম, মানে বললে বোঝাতে পারবো না। ওপরে ফ্যান চলছে, নিচে টেবিল পাংখা চলে, দুটো ফ্যান চালিয়েও আমাদের মানে গরম মানে এত বেশি লাগে যে কমে না একদমই, মানে ঠান্ডা ফিল হয়ই না। তো কি আর করবো, দেখতে পাচ্ছ মুখ পুরো গ্লো মানে গোলো বলতে এটাই আর কি, মানে ঘেমে পুরো গড়ছে, তো ফোনে তো অত বোঝা যাচ্ছে না। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মা সবাই একসাথে খেয়েছে, আর ও খায়নি তখন, সেজন্য ওকে এখন এনে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আর আমি একটু বসে বসে ক্যামেরা করছিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমার অনেক ব্লগ আছে, তো আমি এক এক
করে এডিটিং করে সব কিছু পোস্ট করব, যার ভালো লাগবে দেখবে, আর প্লিজ পারলে আমাকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? আর একটা কথা শেয়ার করি, জানো তো বাপের বাড়ি মেয়েদের কাছে খুব স্পেশাল, তারপরে হচ্ছে আমার মেয়েকে কাছে পেয়েছি, সেটা আরও স্পেশাল। তো সব মিলিয়ে খুব এনজয় করেছি এই 2 মাস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।